আসসালামু আলাইকুম। আমি আসলে এই ৫০তম সাহিত্য চর্চা ৫০০তম সাহিত্য চর্চা আড্ডার আজকে প্রথম অংশগ্রহণকারী। আমি আজকের যে আলোচনার মধ্যমণি আপনারা বলতেছেন সবাই, কেউ কেউ যুগল বলছেন। তো আমি তো ওনাদের ব্যক্তিগতভাবে চিনি, জানি এবং ওনাদের সাথে আমার একটা সম্পর্ক আছে। তো আজকে ওনাদেরকে এই সাহিত্যের ভাষায় তো আমার আমার কবিতা লেখার কোনো ক্ষমতাও নেই, যোগ্যতাও নেই। আমি কোনোদিন কবিতা লিখি নাই। তো একটা কবিতা চুরি করে ওনাদের উদ্দেশ্যে আমি একটু ছেড়ে দিতে চাই। নজরুলের একটা কবিতা আছে, মোরা হংস জনম হয়ে মোরা হংস জনম হয়ে বাসব নদীর জলে। তো আমি সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, আমার শ্রদ্ধেয় দুলাভাই এবং আনোয়ার আপা, তারা যাতে তাদের জীবনের এই শেষ বয়সও যাতে এই যে ওনাদের মেলবন্ধন, ওনারা সাহিত্য চর্চা না, সংসার জীবনেও পুরো ভালো একটা কোঅপারেশন করে ওনারা যেমন চলেন, ঠিক তেমনি গত বছর এই আমার আনোয়ার আপার উৎসাহে আমার শ্রদ্ধেয় দুলাভাই আমাদের সাহিত্যের একটা বড় ধরনের আড্ডার আয়োজন করেছেন, যা আমি জীবনে কখনোই হাওড় এলাকা ভ্রমণে যাই নাই। সেই কৃতজ্ঞতা স্বীকার করছি আজকের অনুষ্ঠানের মধ্যমণি আনোয়ার আপা এবং দেওয়ান শফিক সাহেবের প্রতি। এবং এখানে হিরু ভাই বসে আছেন, উনিও সাহিত্য চর্চার আড্ডার সেই সেক্রেটারি। তো ওনার প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা অন্যরা ছিলেন ওই সময়। আজকে এই কথাটা আমি এখানে বলছি যে আমি আজকে যেখানে আসছি, সাহিত্য চর্চার আড্ডার যে সংগঠন, এখানে এসে আমার ২০০০ সনের একটি স্মৃতি মনে পড়ে গেল এই কথাটা, যে আমি আমার পূর্বপুরুষের শেখর এই কেন্দুয়ায়, আমরা ৯০ সন পর্যন্ত কেন্দুয়ারেই পরিচয় দিতাম মানুষ। ৯০-এর পরে আমরা মদনপুর ইউনিয়ন চলে গেছে আপনার নেত্রকোনা সদরে। এর আগ পর্যন্ত আমরা পরিচয় দিয়েছি কেন্দুয়ার হিসাবে। তবে আমার পূর্বপুরুষের নবম পূর্বপুরুষের বাড়িও আমার কেন্দুয়া, আপনার সিতুলিয়া গ্রামে এবং আপনার কাশীপুর গ্রামে হলো পূর্বপুরুষের বাড়ি আমার। তো সেই টান তো থাকবেই রক্তের, সেই রক্তের টানে হোক আর সাহিত্যের আড্ডার টানেই হোক, ২০০০ সনে কেন্দুয়ার আরেকটি সংগঠন, আমি কৃতজ্ঞতা স্বীকার করছি সেই সংগঠনের প্রতিও, হৃদয়ে কেন্দুয়া। আমরা নেত্রকোনার থেকে বেশ কয়েকজন গুণী মানুষকে এবং বিদেশি ৫ জন ডক্টরেটকে নিয়ে এই কেন্দুয়া পরিভ্রমণে আসছিলাম আমরা। এবং এই সাহিত্যের বিভিন্ন উৎসের কথা যখন তাদের সাথে আমরা আলোচনা করেছি আরো ১ বছর আগে এখানে আসার, তখন তারা উৎসাহ প্রকাশ করলো যে এত একটা সমৃদ্ধ জনপদ কেন্দুয়া আমরা সরজমিনে পরিদর্শন করতে চাই। সেই হিসাবে আমি এই উনাদেরকে নিয়ে ২০০০ সনে যখন কেন্দুয়া আইসা ঢুকি, মদনপুর থেকে আমাকে রিসিভ করছেন আমাদের রাখালদা। এই যে আমার হৃদয় কেন্দুয়ার একজন সদস্য আছেন নাকি আপনি? হৃদয় কেন্দুয়ার, হৃদয় আমরা কেন্দুয়া, এই সাহিত্যিক সংগঠনটি আমাদেরকে পুরো কেন্দুয়া ঘুরিয়ে দেখিয়েছেন এবং শেষে প্রেস ক্লাবে আমাদেরকে সম্মানিত করে বিদায় দিয়েছেন। আমরা সেই জন্য কৃতজ্ঞ। তবে এই দিনটা আমরা পরিভ্রমণ করে এইখানে আমাদের সাথে ছিল আপনার আজকে যাদের কথা আপনারা বলতেছেন, এই চন্দ্রকুমার দে, তার যে এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টের ২ জন ডক্টরেটও আমাদের সাথে ছিলেন, মৌলানা আবুল কালাম বিশ্ববিদ্যালয়ের ২ জন ডক্টরেট ছিলেন এবং তখনকার আইজিপি ছিলেন আমাদের সাথে, আরো কয়েকজন এরকম বিখ্যাত ব্যক্তিরা ছিলেন। এখান থেকে ঘুরে গিয়ে আমি এই কেন্দুয়া সম্পর্কে একটু লিখতে চেষ্টা করছিলাম। লেখার পরে ২৪-২৫ পৃষ্ঠার একটা প্রবন্ধ লিখেছি। আজকে তো সব কথা বলা যাবে না। আমি মনে করি যে এত কথা, এত সমৃদ্ধ এলাকা যে সাহিত্যের জন্য এটা সবাই স্বীকার করবেন এবং যারা কেন্দ্র আসছেন
সেটা আমি না, শুধু সারা পৃথিবী স্বীকার করবে। কেন্দ্র একটা সাহিত্যের একটা মানে আতুরঘর, এখান থেকে অনেক কিছু তৈরি হয়েছে। তো সেটার জন্য আলোচনা শুরু করলে আমার জানার অভাব আছে, আবার বলারও আমার এখানে শেষ করতে পারবো না, কারণ সময় সংক্ষিপ্ত। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সাহিত্য আড্ডায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই যে সাহিত্য আড্ডা কর্তৃপক্ষকে, যারা এটা আয়োজন করেছেন, ভবিষ্যতে যদি আমাকে আবার ডাকা হয়, আমাকে সুযোগ দেওয়া হয়, আমি আসব। তবে আজকের অনুষ্ঠানে আয়োজনের জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এই আনোয়ার আপা। ওনার ফোন পেয়ে আমি আর থাকতে পারলাম না, আমার সমস্যা ফেলেই আসছি। আমি আশা করি আপনারা এই যে কেন্দুয়ার যে যারা আমরা, আমাদের একটি কথা মনে রাখতে হবে, আমরা এখনো কেন্দুয়ার অতীতের কাছাকাছি যেতে পারি নাই। আপনারা দেখেন, একটু খালি উদাহরণ দেই, সিরাজউদ্দিন কাসিমপুরি, উনি কেন্দুয়ারের লোক ছিলেন। উনি বাংলা একাডেমির প্রথম সাহিত্য পুরস্কার পাইলেন, ওনার বাড়ি কেন্দুয়া। আপনার যতীন স্যার, ওনার বাড়িও কেন্দুয়া। আপনার কুরেশি, এই পুরা নামটা ওনার গোলাম স্যার কুরেশি, উনিও কেন্দুয়া। কেন্দুয়া আপনার সাহিত্যের পুরস্কার, এরপরে হুমায়ুন আহমেদ, এরপরে জাফর ইকবাল, এতগুলো পুরস্কার একটা থানায়, একটা এলাকায় পেয়েছে কিনা আমি জানি না। কাজে আমাদের এই যে বিখ্যাত ব্যক্তিরা যারা আসছিলেন, যারা সাহিত্য চর্চা করে গেছেন, তাদেরকে জানা এই সাহিত্য আড্ডার একটা বড় একটা সুযোগ। আমরা এই সাহিত্য আড্ডাটা মানে কি, আড্ডাটা শুরু হবে তাদেরকে নিয়েই। তো আপনারা যাতে শুরু করছেন তাদেরকে নিয়ে, আমি আশা করি তাদের কৃতিগুলো আপনার নতুন প্রজন্মের কাছে তুলে ধরবেন, এবং নতুন প্রজন্মের যে কৃতি লোকরা তৈরি হইতেছেন তাদেরকে আরো সমৃদ্ধ করবে এই আড্ডাগুলো। আর আমি আমার কথা দীর্ঘায়িত করব না। ভবিষ্যতে আমি আরো আমার নতুন তত্ত্ব এই কেন্দ্রের সন্তান মজিদ তালুকদারকে নিয়ে আমার 2টা বই লেখা হয়েছে। ভবিষ্যতে যদি অন্য কাউকে নেওয়ার সুযোগ হয় আমি লিখবো। আজকে এই অনুষ্ঠানে আমরা যারা মুগ্ধমণি, তাদের আলোচনা শোনার জন্য আমার কথা সংক্ষিপ্ত করতেছি, আপনারা ক্ষমা করবেন। ধন্যবাদ সকলকে।